সাম্প্রতিক পশ্চিমবঙ্গে আরেকটা জিনিস খুব ভালোভাবে আলোচনায় আসছে। মুসলমানদের বলতে হবে শ্রীরাম, এটা আলোচনায় নিয়ে আসছে। শ্রীরাম বললে সমস্যা নেই, শ্রীরাম, জয় শ্রীরাম। ওনারা দেখলাম যে রচনা ব্যানার্জি, শুভেন্দু এরা বলছে, রচনা ব্যানার্জি উনি বাংলার মহিলাদের একটা মডেল, অলনাদের সৌন্দর্যের একটা মডেল, সুচিত্রা সেন, রচনা ব্যানার্জি। কিন্তু যতই হোক, ওই যে জয় শ্রীরাম এটা মুসলমানরা বলতে পারে না। ওনারা বলতে যাচ্ছে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু বলছি, আসসালামু আলাইকুম বলছি, সালাম দিচ্ছি, আমাদের কোনো সমস্যা নেই। ঠিক কথা বলেছেন, সমস্যা আমাদেরও নেই। আমাদের মাঝেও যদি কেউ জয় শ্রীরাম বলে ওটা তো সমস্যা নেই, কিন্তু জয় শ্রীরাম বলে আপনাদের ধর্মটাকে হালকা করা হলো, আপনাদের সাথে একটা ঠকবাজি করা হলো, আপনাদেরকে ছেলে মানুষ বানানো হলো। তদ্রূপ আপনারা যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, আসসালামু আলাইকুম বলছেন, সব ইসলামিক কথাবার্তা বলছেন, কিন্তু মন থেকে মেনে নেননি, আপনারাও সেই ইসলামের সাথে একটা ঠকবাজি করলেন, প্রতারণা করলেন। ধর্ম কালচারের সাথে মিলতে পারে না। ধর্ম জিনিসটা শাশ্বত, এটা ইউনিক, এটা একেবারে স্বতঃসিদ্ধ, এটা ভিন্ন ভিন্ন। আমাদের মুসলমানদের মতে হবে ধর্ম মানে হচ্ছে ইসলাম, আল্লাহ, রসুল, নবী, এর বাইরে কোনো কিছু নেই। এখন আমি এখানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করলাম, আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আবার আপনার ওখানে যাই বললাম জয় শ্রীরাম, জয় মানে হচ্ছে জয় হোক, আর শ্রী মানে হচ্ছে জনাব, আর রাম হচ্ছে আপনাদের দেব। এটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক। আমাদের ইমান হলো বিশ্বাস আল্লাহ, আল্লাহ যে ৯৯টা নাম আছে, ওই নাম বললেও শুধু হবে না, অন্তরে আমি যদি করিম বলি, করিমও আল্লাহর নাম, রহিমও আল্লাহর নাম, রহমানও আল্লাহর নাম, আল্লাহ আল্লাহর নাম। তো এগুলো বলার সাথে সাথে আমার ইমানটা থাকতে হবে একবারে সলিড। কিন্তু আপনাদের ক্ষেত্রে ইমান জিনিসটা, বিশ্বাস জিনিসটা তেমন মানে হচ্ছে ব্যাপক আকারে চর্চা হয় না। আপনারা সাপের পুজো করছেন, বট গাছের পুজো করছেন, প্রচুর দেবদেবীর পুজো করছেন, ঈশ্বরের পুজো করছেন, এটা আপনাদের সহমর্মিতা, বিশ্বাস। কিন্তু বিশ্বাস তো সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান হলে সেটা বিশ্বাস থাকে না, সেটা হয় না, সেটা হতে পারেও না। এই যে নেতা নেত্রী নেতৃত্ব সব এককের দিকে দৌড়ায়, কেন্দ্রীভূত, সেই কেন্দ্রীভূত একজনই হলো আল্লাহ। ওইখানে কোনো পুরুষ মহিলা মানুষ জীব জন্তু কিছু, আল্লাহ একটা ভিন্ন একটা শব্দ, অপ্রকাশ্য, কখনো প্রকাশ্য হবে, এই ধরনের একটা বিশ্বাস মুসলমানদের রয়েছে। তাই আপনারা এইসব করেন না। ইসলামের সূরা কোরআন থেকে পড়া আসসালামু আলাইকুম বলা, আর আসসালামু আলাইকুম বললে সমস্যা নেই, এটা হলো রহমত বর্ষিত হওয়া, কিন্তু জয় শ্রীরাম আসসালামু আলাইকুমের মতো একই অর্থ প্রকাশ করে না। সেটা জয়, সেটা দেব, আপনাদের রামের জয়ের কথা বলা হচ্ছে। আমার আল্লাহ যেহেতু আমি মানছি, আবার ওইখানে যায় রাম মানতে পারি না। যদি কোনো মুসলমান বলে সেটা হলো জাস্ট একটা আপনাদের সাথে প্রতারণা করছে, হিন্দুদের সাথে, যে আমি জয় শ্রীরাম বলছি। আপনারাও যদি কখনো ইসলামের কিছু বলেন, আপনি মানেন না, আপনাকে মানতে হবে ইমান। ইমান এমন একটা জিনিস, আপনাকে ওইটার উপরে থাকতে হবে। আপনি আপনার হিন্দুত্ব নিয়ে থাকেন না, অসুবিধা না। তো জয় বাংলায় কোনো সমস্যা নাই, জয় হিন্দ বললে কোনো সমস্যা নেই, হিন্দুস্তানের জয় হবে, হ্যাঁ, জয় বাংলার জয় হবে, এগুলো তো সমস্যা না। কিন্তু জয় শ্রীরাম এই কথাটা বলা যায় না মুসলমানদের পক্ষ থেকে। যদি মুসলমানরা বলে বন্ধুত্বের খাতিরে বলে ফেলছে, হচ্ছে না, কিন্তু সে ধর্মীয় ভাবে কখনোই বলছে না মন থেকে। তাহলে তো এটা পতা, যেই কাজটা আমি মন থেকে ভালোবাসবো না, এটা কি ভালোবাসা হলো? আপনারাও যদি ওরকম ইসলামের কোনো কিছু মুখে আওড়ান কিন্তু অন্তর থেকে ভালোবাসে না, সেটা কি ভালোবাসা হলো? তা আসুন, ভারত বাংলাদেশ, আমরা এই উপমহাদেশে হিন্দু থেকেই মুসলমানরা বেশি হয়েছে আস্তে আস্তে। এই উপমহাদেশে মুসলমানরা সব সময় সংখ্যালঘু ছিল, এখনো সংখ্যালঘু আছে। সংখ্যালঘু থেকেই মুসলমানরা কীর্তি গড়েছে। আপনি উপমহাদেশের যে পাকিস্তান, বাংলাদেশ, ভারত নিয়ে চিন্তা করেন, এখানে পারমাণবিক অস্ত্র তৈরিতে মুসলমানদেরই অবদান। এখানে মোগল সম্রাটের তাজমহল থেকে যত কীর্তি আছে, মুসলমানদেরই অবদান।
তাহলে মুসলমানরা আবার আসছে হিন্দুদের থেকে, বেশিরভাগ মুসলমান হয়েছে এই উপমহাদেশে। এই উপমহাদেশে তো সবাই আরব থেকে মুসলমান হয়নি। তাহলে আবার হিন্দুরাও কিন্তু আদমেরই সন্তান। আদম হাওয়ায় যদি বিশ্বাস করি পৃথিবীর সব মানুষই সন্তান, হয়তো এক সন্তান এক এক ধরনের হয়ে গেছি আমরা। তাই আসুন, ধর্মীয় দিকে যদি মনে করেন যে কোনো ধর্মের কোনো শব্দ সমস্যা, সেটা বাদ দিয়ে দেন। জয় শ্রীরাম বাদ দিলে আপনার সমস্যা তো নেই। আপনি মুসলমানরা যদি জয় শ্রীরাম না বললে কোনো কিছু আসে যায় না আপনাদের ধর্মে। আবার আপনারা যদি হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান আসসালামু আলাইকুম এসব না বলেন, ইসলাম ধর্মের কিছুই আসে যায় না। কিন্তু জয় শ্রীরাম মুসলমানরা বলতে পারে না। আসুন আমরা এটা মেনে নিয়ে এই প্রসঙ্গটা এড়িয়ে যাই। সবাই ভালো থাকবেন, আমরা সবাই মিলেমিশে থাকবো। পৃথিবী ক্ষণিকের, এই পৃথিবীতে অশান্তি দূর করুন, শান্তির বাণী ছড়িয়ে দেন।